গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমার একটু বাইরে যাওয়ার আছে একটা কাজে। তো তার আগে সকালে যে আমাদের এখানে রুই মাছ কিনলাম, আপনাদেরকে দেখালাম। এখন সেই রুই মাছ রান্না হয়েছে এবং খাওয়া হবে দুপুর 1:30টায়। তো আমি সেটাই দেখাবো কি কি রান্না করেছে, ঠিক আছে? আবার তো আমি আমি এখন বেরোবো, যাবো একটু হাবড়া মার্কেটে। ওখানে আমার কিছু কেনাকাটা আছে এবং আরও একটা প্রোগ্রাম কিছু আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এই যে কৃষ্ণা ঠাকুমা, ইনি কিন্তু আমাদের ওল্ড এজ হোমে থাকে। ঠাকুমা একটু দেখো, আমাদের ঠাকুমা কিন্তু ওল্ড এজ হোমে থাকে, তারপরেও এখানে কাটাকুটি করে দেয়, হেল্প করে রান্নাঘরে। আর ওই যে আমাদের পিসি রান্না করে। বন্ধুরা, আমাদের পিসি রান্না করেছে। দেখো, এটা হলো ডাল, এটা মুসুরির ডাল। এখানে আছে পিসি কি এটা বিনস ভাজা না উচ্ছে, বিনস না বরবটি, এটা আছে বিনস আর আলু দিয়ে ভাজা। এটা রুই মাছ, সেই সকালে দেখিয়েছিলাম সেই রুই মাছ, এই যে ঝাল করেছে। আর এখানে লাউ পাতার সঙ্গে দিয়ে পাবদা মাছ। তো ঠাকুমারা না, আমাদের এখানে যে দিদারা আছে, দিদারা না মাংস খায় না। তো মাংস খায় না, তাই যখন মাছ হয় ওনাদেরকে একটু স্পেশাল ভালো মাছ দেওয়া হয়। হ্যাঁ, তো বাচ্চাদেরকেও করে দিই আমরা। তো অনেকে এটা ভাবে যে অরফানেজ হোম, তো বাচ্চাদেরকে কীরকম খেতে দেয়। আসলে আমাদের এটা চিন্তাভাবনা আছে যে দেখুন, বাচ্চাদেরকে আমরা এখানে রেখেছি হোস্টেলে। তো আমাদের যে কালেভ হ্যাপি হোম, এখানে সম্পূর্ণ বাড়ির মতো করে থাকে। হোস্টেলও আমাদের এবং অরফানেজ দুটোই একসঙ্গে। তো আমাদের বাচ্চাদেরকে আমরা বাড়ির মতো রাখার চেষ্টা করি, বাড়ির মতো যতটা সম্ভব হয় ঘরোয়া ভাবে ওদের খাবার দাবার সব কিছু এরকমভাবেই আমরা মেনটেন করি, ঠিক আছে? তো ভালো থাকুন বন্ধুরা।